এখন আদনা থেকে আদনা একজন গরিব অসহায় বান্দাও যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারে, একজন কোটিপতি থেকে অনেক দামি। কথা ঠিক না বেঠিক? কারণ এই দুনিয়া কয় দিনের, এই আসি এই নাই। অনেক সময় বলা বলি করে না যে হারে ওই লোকটা বলে দুনিয়ায় নাই, আজকে সকালবেলা একসঙ্গে চা খাইলাম, চা পান করলাম, বিকালবেলা খবর হয় ওই লোকটা দুনিয়াতে নাই। কি হয় কি হয় না? বাইরে নবীরা সাহাবা আজমাইনরা তাদের কথা তো আপনি তাদের আমলের কথা কি বলবো? সামান্য ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি, যিনি আবু দাউদ শরীফ কিতাব লিখছেন, এই ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি নদীর ওপারে থাকতে একজন একটা হাসি দিয়েছিল। একজনে যদি হাসি দেয়, হাসির জবাবে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, ইয়া রাহমাতুল্লাহ। যিনি হাসি দিবেন তিনি তো আলহামদুলিল্লাহ বলবেন, যিনি শুনবেন তিনি কি বলবেন? ইয়া রাহমাতুল্লাহ, ইয়া রাহমাতুল্লাহ বলতে হয় না? তো এবার চলে আসছে, চলে আসার পরে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ মনে পড়ছে, ওপার থাকতে একজন হাসি দিল, আলহামদুলিল্লাহ বললো, আমি তো ইয়া রাহমাতুল্লাহ বললাম না। এই কারণে যদি আমার মালিক আমারে ধইরা বসে হাসরের ময়দানে জবাবটা কি দিব? আল্লাহু আকবার। আর আমাদের অবস্থা কি? কত ভরস ছুটা দিতেছে। ওয়াজিব সুন্নাত ছুটা দিতেছে, আর সামান্য একটা হাসির জবাব দেওয়ার জন্য দৌড়ে মাঝির কাছে গেছে। মাঝি ভাই, ওপার যাব, হাসির জবাব দিব, আবার ফিরে আসবো, কত দিরহাম নিবা? সুবহানাল্লাহ। বর্তমান মাঝিরা হইলে কি কইতো? হুজুরে আর টাকা পয়সা রাখার জায়গা পায় না, হাসির জবাব দিতে টাকা খরচ করে আমার উপর যাইব। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, উপর যাবো, হাসির জবাব দিব, কত দিরহাম নিবা? মাঝি বলতেছে, 3 দিরহামের বিনিময়ে তোমাকে আমি উপর নিতে পারি, আবার আনতে পারি। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, চলো বাবা। উপর গেলেন, হাসির জবাব দিলেন। হাসির জবাব দিয়া আসার পর কেবল মাছ নদী পর্যন্ত আসছে, এখনোই পারাইসা বিরে নাই। কে যেন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি দিলের ভিতরে বইলা দিতেছে, হে ইমামে আবু দাউদ, তুমি নাকি 3 দিরহাম খরচ করে হাসির জবাব দিতে গেছো, না জানি তুমি 10টা দুনিয়ার সমান একটা জান্নাত কিনা ফলাইছো। সুবহানাল্লাহ। এ বাবা, অনেক সময় ছোট্ট ছোট্ট আমাদের প্রতি গুরুত্ব দেওয়ার কারণে ফরজের থেকেও বেশি কিছু অর্জন হয়ে যায়। ঠিক না বেটি? এটা গুরুত্ব এবং মোহাব্বতের কারণে হয়। এমিয়াকে যদি একবার সুবহানাল্লাহ বলে 10 নেকি, সে যদি ইখলাস দিয়া বলে 100 নেকি, আরো যদি ইখলাস বাড়ায়া বলে 1000, এ বাবা 7,700 কোটি। শুধু তাই নয়, মোহাব্বতের সঙ্গে মালিকের ভয় নিয়ে যদি একবার সুবহানাল্লাহ বলে, এখানে কোনো সীমা রাখে না। বাবা, শুধু তাই নয়, এই যে জমিন থেকে আসমান পর্যন্ত যতগুলো ফাঁকা জায়গা আছে,
ফাঁকা জায়গাগুলো স্বর্ণ দিয়া বইরা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয়, ওই নেকিগুলো তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, এ বাবাজিরা আমার, আমাদের শাইখ মুর্শিদ বয়ান করবেন। আমরা আপনারা সবাই জানেন হুজুরে কিন্তু এখানে মাহফিল করে অন্য আরেক জায়গায় যায় মাহফিল ধরবেন। এজন্য মাগরিবের পর পরেই কিন্তু আমরা বসে যাব মাঠে। এদিক সেদিক হাঁটাহাঁটি করব না, সময় কম, ছুটাছুটি করব না। আমার মালিক আজকে আমাদের যেহেতু আল্লাহর ওলির এই ময়দানে নিয়ে আসছেন, আল্লাহর ওলির সোহবতে যেহেতু নিয়ে আসছেন, কত অন্যায় করলাম, অপরাধ করলাম, গুনাহ করলাম, হুজুরের সঙ্গে আমরা হাত বাড়াইব, মালিকের কাছে দোয়া করব, মালিক যেন আমাদের ভুল ত্রুটি জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করিয়া দেন। বলেন আমিন। এই বাবারা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন একমাত্র মালিকের ইবাদতের জন্য। আজকে আমরা ইবাদত বাদ দিয়া মন চাহি জিন্দেগি চালাইতেছি, একবারও ভিতরে এতটুকু খেয়াল আসে না কাটটা খাই কাটটা পড়ি, কে আমাকে চলাফেরার শক্তি দিতেছে, কে আমাকে বারবার নিঃশ্বাসটা বাতাসটা ভিতরে নেওয়ার তৌফিক দেন, আবার বাতাসটা বাইর হওয়ার তৌফিক দিতেছেন। নিশ্চয় এর একজন মালিক আছে না নাই? এ বাবা, আপনাকে যদি কোনো ব্যক্তি আইসা বলে আমার দুইটা চক্ষু নাই, তোমার দুইটা চক্ষু দিয়া দাও, তোমাকে আমি 1 কোটি টাকা দিব, চক্ষু দুইটা দিতে চাইবনি? চাইব না। তাইলে দেখেন আমার মালিক আমাদের ভিতরে চোখ নামক কত সুন্দর দামি একটা সম্পদ দিয়ে রাখছে, ঠিক না বে ঠিক? এবার কেউ যদি আইসা বলে তোমার দুইটা হাত কাইটা দিয়ে দাও, তোমাকে আমি এত কোটি টাকা দিব, জীবনী? কারণ আমি হাত ছাড়া অচল হয়ে যায়, দুনিয়াটা আমার কাছে মিথ্যা হয়ে যায়। এভাবে যদি কেউ বলে তোমাকে আমি 5 কোটি টাকা দিব, তোমার কলিজাটা কাইটা দিয়ে দাও, তোমার ভিতরে লিভার আছে, লিভারটা আমাকে দিয়ে দাও, 10 কোটি টাকা দিব, দিবনি? তাইলে দেখেন আমার মালিক কত সুন্দর, কত বড় দামি দামি 5 পাট্টার আমাদের ভিতরে দিয়া রাখছে। আরে ওই মাওলা যদি আমাদের না চলায় আমরা চলতে পারি না, ওই মাওলা যদি আমাদের না হাঁটায় আমরা হাঁটতে পারি না। কথা ঠিক না বে ঠিক? এই এখন তো আমরা কলে ডুবায়া, আমরা এখন তো আর পুষ্করিতে ডুবায়া গোসল করি না, কলেই বেশিরভাগ গোসল করি। আবার অনেকে আছে পুষ্করিতে গোসল করে, নদীতেও গোসল করে। এ ভাই, এই যে কানের 2টা ছিদ্র আছে, আমরা পানির ভিতরে ডুব দেই, পানি ঢুকেনি ভিতরে না। কেন? ছিদ্র আছে না, ঢোকে না কেন? আল্লাহর রহমত। হ্যাঁ, ঢোকে না কেন? না, ঢোকে না। আল্লাহর কুদরত। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ কয় আমি তো আবার হঠাৎ করে মাঝে মাঝে একদিন ঢুকাইয়া দিই। কি মাঝে মাঝে ঢুকে যায় না কানের ভিতরে পানি? হ্যাঁ, মাঝে মাঝে ঢুকে যায়। দেখ, আমি আল্লাহ ইচ্ছা করলে তোর কানের ভিতরে আমি 2.5 কেজি পানি ঢুকাইয়া দিতে পারি। আমি আল্লাহ যে দেই না, এটা আমি আল্লাহর কুদরত। বলেন সুবহানাল্লাহ। তোর এত সুন্দর রঙের, এত সুন্দর স্বাদের, তোর এত কিছু খাওয়াইতেছি, পড়াইতেছি, তোরে আমি একটা খাবারের ভিতরে আর কত
স্বাদের কত রঙের খাবার তোরে আমি খাওয়াইতেছি, ভিতরে তোর আবার ইচ্ছা কইরা জিব্বা দিছি লাড়ার জন্য। দুই দাঁতের মাঝখানে জিব্বাটা আমার আল্লাহ রাইখা দিয়েছেন, কিন্তু জিব্বার ভিতরে কামড় লাগে না। আবার দেখা যায় হঠাৎ করে একদিন কামড় লাইগাই যায়, লাগে না? তো একদিন লাইগা যায়। আমার আল্লাহ বলে ইচ্ছা করলে আমি তোর জিব্বাটা বারবার কামড় খাওয়াইয়া দিতে পারি, কিছু সাবান দিতে পারবি না। আল্লাহ তাআলা বড় আফসোস করিয়া বলে, তোরে আমি এত নাজ নিয়ামত দিয়া তোরে আমি দুনিয়ায় লালন পালন করতেছি। আমার আল্লাহ বড় আফসোস করিয়া বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমার কুফরি করস, তারপরেও কিভাবে আমার কুফরি করতে পারলি, আমার নাফরমানি করতে পারলি, কিভাবে সুদ খাইতে পারলি, কিভাবে ঘুষ খাইতে পারলি, কিভাবে মানুষকে ঠকাইতে পারলি, কিভাবে মানুষকে ধোঁকা দিতে পারলি, কিভাবে নামাজ না পড়িয়া থাকলি, কিভাবে মিথ্যা কথা বললি, কিভাবে সত্যের পক্ষে রইলি না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই আমরা তো কিছুই ছিলাম না। এই এখানে যারা আছি 100 বছর আগে আমরা কোথায় ছিলাম বলতে পারো? এই 100 বছর আগে কোথায় ছিলাম এই বলার ক্ষমতা আমাদের নাই, কিছুই ছিলাম না। এই দুনিয়ায় পাঠাইছেন কে? আল্লাহর কাছে একদিন দোয়া করি নাই, আল্লাহ তুমি আমারে মানুষ বানায়া পাঠাও। আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া মানুষ বানায়া পাঠাইছেন। ইচ্ছা করলে গরু ছাগল বেড়া উট তুম্বা মহিষ বানায়া পাঠাইতে পারতেন। এ বাবা কোরবানি আসলে আমাদেরকে জবাই দিয়া খাইতে পারতেন, কিন্তু আমার মালিক দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে আশরাফুল মাখলুক মানুষ বানায়া এই দুনিয়ায় পাঠাইছেন। এ বাবা, এই জন্য আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, বান্দা কিভাবে কুফরি করতে পারস, তুই তো কিছুই ছিলি না। এ মায়ের গর্ভের মধ্যে দিয়ে কোনো রকম একটু পানি থেকে তোরে আমি বানাইছি। এ বাবা, আমার আল্লাহর হুকুমে দুনিয়ায় আসছি। আবার এই দুনিয়ায় কিছুদিন বিচরণ করার পর জীবনের শেষ ঠিকানা ওই অন্ধকার কবরের বিদ্যা কোন সময় না জানি আইসা যায়। এ বাবা, ওই কবরের ডাক আইসা গেলে আর এই দুনিয়ায় থাকতে পারবা না। এ বাবা, কি নিয়ে কবরে রওনা করলাম, কি সামান জোগাড় করলাম, কতটুকু সামান জোগাড় করতে পারছি? না না, এখনো কিছুই সংগ্রহ করতে পারি নাই, এখনো কিছুই জোগাড় করতে পারি নাই। আরে আমল নামার ভিতরে সুদের গুনাহ, ঘুষের গুনাহ, মানুষ ঠকাইনা গুনাহ, অন্যের মাল আত্মসাৎ করার গুনাহ, হিংসার গুনাহ, অহংকারের গুনাহ, তাকাব্বুরের গুনাহ। এ বাবা, গুনার দিকে তাকাইলে সারা শরীরের ভিতরে গুনাহ করিয়া ভইরা ফেলাইছি। এ বাবা, অন্ধকার কবরে যদি একটা গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে পারি জমানো হয়, আল্লাহর নবী বলেন নিম্নতম ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এ বাবা, জন্য গভীরভাবে চিন্তা করেন, একটা গুনার জন্য যদি ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়, তাইলে জীবনে কত গুনাহ করছি, ওই অন্ধকার কবরের ভিতরে কিভাবে থাকবো? সাথী নাই রে, বাতি নাই রে কবরে, সাথী নাই
অন্ধকার কবরে কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার মরণে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে। কথা ঠিক না বেঠিক? এ বাবা, এই দুনিয়ার ভিতরে বিপদে পড়লে কত সাথী পাওয়া যায়, আত্মীয় স্বজন দৌড়ে আসে, দলের নেতারা দৌড়ে আসে। ওই অন্ধকার কবরের ভিতরে যায় যদি ধরা খাওয়া যায়, কে আমাদের বাঁচাইবে? আমার মাওলা সারা কে হই না, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।